আজ আপনার প্রথম ক্লাস। আসুন আগে আমরা পরিচিত হই আর আরবি পড়ার নিয়মগুলো জানি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিতু। আপনার নামটা কি হুজুর, জানতে পারি? অবশ্যই জানতে পারেন, আমার নাম মাওলানা আবুল কাসেম। প্রথমে আপনাকে পর্দা করতে হবে, তারপর বড়দের সালাম দিতে হবে, সম্মান করে কথা বলতে হবে। জি ঠিক আছে। খুব ভালো। আচ্ছা হুজুর, একটা কথা বলবো, যদি অনুমতি দেন। ঠিক আছে, অনুমতি দিলাম, বলেন। হুজুর, আপনি কি বিয়ে করেছেন? না, আমি এখনো বিয়ে করিনি। আপনি কি বিবাহিত? না হুজুর, আমি এখনো বিয়ে করিনি। মিতু, তুমি কি জানো, বিয়ের বয়স হলে প্রত্যেক মুসলমানের উপর বিয়ে করা ফরজ। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে লেখাপড়াই মন দেই। জি বুঝেছি। হুজুর, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনি অনেকই স্মার্ট। ধন্যবাদ মিতু তোমাকে প্রশংসা করার জন্য। আজকে তাহলে উঠি, আজানের সময় হয়ে গেছে, যান আপনিও নামাজ আদায় করে নিন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি এখনই নামাজ আদায় করে নিব। আজ তাহলে আমি আসি, আগামীকাল আবার আসবো। মাশাল্লাহ, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে, আমি কখনো কল্পনাও করতে পারিনি হুজুর, এত ভদ্র, এত সুন্দর চেহারা। হুজুর এত সুন্দর, মনে হয় আমি হুজুরের প্রেমে পড়ে গেছি। কি হলো আমার বুঝতেছি না। কিভাবে যে বলবো আমার মনের কথাগুলো হুজুরকে। আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। কি খবর, তোমরা দুইজন এখানে কি করছো? আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, খুব জরুরি ব্যাপার। বলো কি হয়েছে? হুজুর, আপনি কোথায় গিয়েছিলেন? কেন? আমি মিতুদের বাড়িতে গিয়েছিলাম মিতুকে পড়াতে। কেন, কোনো সমস্যা? না হুজুর, সমস্যা না, তবে আমি মিতুকে পছন্দ করি। ও আচ্ছা, ভালো। এখন আমি কি করতে পারি তোমার জন্য? কিছু না হুজুর, আপনি শুধু মিতুকে পড়াবেন, অন্য কোনো কথা বলবেন না। মিতু আমার ছাত্রী, আর মিতুর সাথে যদি কথা না বলি আমি মিতুকে পড়াবো কিভাবে? আর মিতুর অভিভাবক আছে। দেখেন হুজুর, আপনি একজন আলেম মানুষ, আমি চাই আপনি এই এলাকায় থাকেন। আজ এতটুকুই বললাম।